হ্যালো বন্ধুরা, এনি টাইম জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অশোক, তোমাদের গভর্নমেন্ট জব পরীক্ষার গাইড। আজ আমাদের বিশেষ সেশনে আমরা ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই 3 নম্বর সেশনে তোমরা পাবে সহজ নোটস, গুরুত্বপূর্ণ শব্দ বাংলা ইংরেজিতে, এমসিকিউ প্র্যাকটিস, ফ্রি পিডিএফ এবং পরীক্ষার টিপস। এই সেশনটা পিএসসি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি এবং পুলিশের যে কোনো পরীক্ষার জন্য একদম পারফেক্ট জিকে সেশন ইন্ডিয়ান পলিটির। তো পুরো ভিডিও দেখো এবং সাবস্ক্রাইব করো। আগামী দিনের ভিডিও আবার আসতে চলেছে এই চ্যানেলেই। তো চলো শুরু করা যাক। সেলিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতের সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্য। তো প্রথম যেই বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে লংগেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। ভারতের যে সংবিধান সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে দীর্ঘতম লিখিত সংবিধান। আমাদের সংবিধান মূলত দু ধরনের হয়, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা হচ্ছে অলিখিত সংবিধান। যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা হচ্ছে লিখিত, আমাদের যেটা হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন সেটাও লিখিত কনস্টিটিউশন, কিন্তু যেটা ব্রিটিশ কনস্টিটিউশন সেটা লিখিত সংবিধান নয়, আনরিটেন কনস্টিটিউশন। তো ভারতের সংবিধান সবথেকে বিস্তারিত লিখিত সংবিধান। প্রথম অবস্থায় 22টা পার্ট, 8 শিডিউল, 395 আর্টিকেল ছিল। প্রথম অবস্থায় ভারতের সংবিধানে 22 পার্টস, 8 শিডিউল অ্যান্ড 395 আর্টিকেল ছিল, কিন্তু বর্তমানে এখানে রয়েছে 25 পার্টস, 12 শিডিউলস অ্যান্ড 470+ আর্টিকেলস। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কেন এত বিশদ সংবিধান, এত বড় সংবিধানের প্রয়োজনীয়তা আমাদের কেন দেখা গেল? তো এর কারণ হচ্ছে ভারত একটি বহু ধর্ম, বহু ভাষা, বহু সংস্কৃতির দেশ। স্বাধীনতার পরকার সময়ে, মানে স্বাধীনতার পরবর্তী সময়ে ভারত ছিল, এটা একটু ভুল আছে, 565 নয়, 552টি প্রিন্সলি স্টেট ছিল, দেশীয় রাজ্য ছিল, ব্রিটিশ প্রদেশ ছিল, এবং যেটাকে বলা যায় কিছু কিছু চিফ কমিশনার প্রভিন্স ছিল। তো সব মিলিয়ে তো সবারই আইন কাঠামো ভিন্ন ছিল, মানে বিভিন্ন রকমের ছিল। তাই প্রয়োজন ছিল একটি সমন্বিত বিশুদ্ধ আইনি দলিলের, যা গোটা ভারতকে একসাথে চালাতে সাহায্য করবে। যেমন ইউএসের কনস্টিটিউশন মাত্র 7টা আর্টিকেল ইউএসের কনস্টিটিউশনে, আর ইউকে যেটা ব্রিটেনের কনস্টিটিউশন সেটা আনরিটেন, অলিখিত। উদাহরণ হিসেবে ভারতীয় সংবিধান এমন একটা লিপি যেখানে মালগাড়ির অধিকার, মানে রোডে যে মালগাড়ি চলে তার অধিকার থেকে শুরু করে উপজাতি এলাকার প্রশাসন, ধর্মীয় স্বাধীনতা, জরুরি অবস্থা মানে ইমার্জেন্সি প্রভিশন যেটাকে বলে, প্রশাসনিক ক্ষমতা, সব কিছু বিস্তারিতভাবে লেখা আছে ভারতের সংবিধানে। তো তোমরা উত্তর পেয়ে গেলে কেন এত বড় সংবিধানের আমাদের প্রয়োজন হলো। তো চলো দ্বিতীয়তে শুরু করা যাক। বলেছে পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল, আংশিক কঠোর, আংশিক নমনীয়। মানে কি, ভারতের সংবিধান অ্যামেন্ডেবল, মানে পরিবর্তনযোগ্য, তুমি এটাকে সংশোধন করতে পারো, তবে তার কিছু কিছু অংশ কঠিন এবং কিছু কিছু সহজ। যেমন আর্টিকেল 360 অনুযায়ী সংবিধান সংশোধন সম্ভব, মানে 368 নং ধারা অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী সংবিধান সংশোধন সম্ভব। 3 ধরনের সংশোধন পদ্ধতি রয়েছে আমাদের কনস্টিটিউশনে, যেমন সিম্পল মেজরিটি, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, স্পেশাল মেজরিটি, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, এবং বিশেষ সংখ্যাগরিষ্ঠতা প্লাস রাজ্যের অনুমোদন। মানে বিশেষ সংখ্যাগরিষ্ঠ স্পেশাল মেজরিটির সঙ্গে 50% উপরে রাজ্যের সদস্য যারা আছেন তাদের অনুমোদনে এমেন্ডেবল সম্ভব। তো সিম্পল যে আমাদের মেজরিটি আছে, সিম্পল মেজরিটিতে যেটা পরিবর্তন সম্ভব সেটা হচ্ছে রাষ্ট্রপতির বেতন। স্পেশাল মেজরিটি আমাদের পরিবর্তন সম্ভব, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার পরিবর্তন সেটা সম্ভব। আর স্পেশাল প্লাস স্টেটস যেটা হচ্ছে বিশেষ গরিষ্ঠতা প্লাস রাজ্য অনুমোদন, সেখানে সুপ্রিম কোর্টের যে পরিকাঠামো স্ট্রাকচার সেটা পরিবর্তন সম্ভব। এবার চলে আসছি আমরা ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি ফিচার্স, মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কেন্দ্রীয় ঝোঁকসহ, ফেডারেল বাট ইউনিটারি বায়াস। ভারতের সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একক কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, ইউনিটারি বায়াস রয়েছে। তো ফেডারেল হচ্ছে কেন্দ্র রাজ্যের পৃথক ক্ষমতা, ইউনিয়ন স্টেট কনকারেন্ট লিস্ট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এটা ফেডারেল ফিচার।